শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই গরমটা শুরু হয়ে যায়, মানে সকালে মনে হয় কি গরমটা আরও বেশি লাগে। আজকে একটু রুটি বানিয়ে নিচ্ছি, কারণ এখন বাইরের খাবারটা না খেলেই ভালো হয়, এটা অ্যাভয়েড করাই উচিত। তাই একটু কষ্ট হলেও রুটিটা বানিয়ে নিলাম। হয়ে গেল। বাবুকে একটা ডিম পোচ করে দিলাম, আর এই যে রুটিটা একটু ছোট ছোট টুকরো করে দিলাম, বাবুকে দিয়ে দেবো, বাবু খাবে। আর আমরাও নাস্তাটা করে নেব, কারণ আমাদের বাসায় সকালে রোদটা তো বেশি পড়ে, তাই সকাল হতে না হতেই এতটা গরম লাগে, বিছানায় থাকাই যায় না। আর এই যে আমিও বসে পড়লাম, দীপের বাবাও খেয়েছে, সেও চলে গেল। সবজি নিলাম, কলা, চা আর রুটি, এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। তারপরে রান্না বান্না করব, তারপরে একটু স্কুলে যাব, স্কুল থেকে এসে রান্না বান্না করব। এটাকে এখনই চলে যাব। এই যে স্কুল থেকে চলে আসলাম, এখন চিন্তা করলাম কি আর রান্না করব, কারণ গরমের ভিতরে না কিছুই ভালো লাগে না, আর মাছটা তো বাবু খেতে চায় না। তাই চিন্তা করছি একটা মুরগি নামিয়ে নিলাম, যে মাংস রান্না করব একবারে, মানে পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে হাতে মেখে বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই মাংসটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরে টিকাই যাচ্ছে না। রিক্সায় আসলাম, তারপরও বাইরে এত রোদ, মানে দাঁড়ানোর উপায় নেই। আর এই যে দীপের বাবাই দুপুরে ডাব নিয়ে আসলো দুটো, কারণ এই গরমে কিন্তু আমাদের সবারই উচিত একটু ডাবের পানিটা খাওয়া, শরীরটা কিছুটা শান্তি লাগে। মানে ঠান্ডা জল খেলে বেশিক্ষণ থাকে না, আমি দেখছি আইসক্রিম খেলেও একটু পরেই আবার গলাটা শুকিয়ে যায়, কিন্তু ডাবের জলটা খেলে না অনেকটা সময় ভালো লাগে, মনে হয় যে না কিছু ঠান্ডা খেয়েছি। তাই দুপুরে একটু এই যে ডাবের জলটা সবাই খেয়ে নিচ্ছি, আর আমারও হয়ে গেল খাওয়া। এখন চলে আসলাম আবার রান্নাঘরে, যে মাংসটা এইভাবে বসিয়ে দেব, মানে কোনো রকম রান্নাটা সারতে পারলেই হলো। এত খারাপ লাগতেছে, মানে চুলার কাছে দাঁড়ানোই যাচ্ছে না। আর এই তাপমাত্রা নাকি আরও থাকবে, জানি না বাংলাদেশের অবস্থা যে কী হবে। যে পেঁয়াজ রসুন, তারপরে ওই যে আদা, গরম মশলা, তেজপাতা, মানে দারুচিনি, এলাচ, আলু টুলু সব মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে, হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে মাখানো হয়ে গেল, এখন একটু ঢেকে দিলাম। এই যে আমার মাংসটাও হয়ে গেল। তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারলাম না রান্নাটা, কারণ স্কুল থেকে আসছি তো অনেকটাই বেঁচে গেছে, তারা করে রান্নাটা করে নিলাম। এরপর আবার বাবুকেও খেতে দেবো, আমরাও খাবো। তবে মাংসটা এভাবে রান্না করছি, খারাপ হয়নি। আসলে সব সময় সব রকমভাবে রান্না করা সম্ভব না। হয়ে গেল রান্না বান্না করা, এখন আমরা খেয়ে নেব। আজকে ডাল রান্না করলাম আর মাংস, এটাই আজকে লাঞ্চ, আর কিছুই না। এটা দিয়েই খেয়ে নেব, কারণ এই গরমে কম খাওয়াই ভালো, বেশি কিছু খেলে পেটের আবার সমস্যা হবে। তবে করলা ভাজিটা কালকে করেছিলাম, তাই আজকে আর করলাম না। হয়ে গেল আমাদের লাঞ্চ করা। আজকে আবার বিকালে দীপ বললো যে খাবে না, মানে দুধ খাবে না, ওর খেতে ইচ্ছে করলো না, তাহলে এই জন্য ওর জন্য একটু মানে ডিম টোস্ট করে নিচ্ছি, একটু মানে গরম মশলার গুঁড়ো দিলাম। এটা অন্যভাবে করি, কিন্তু রাতে তো এখন এইভাবেই করে নিচ্ছি, 5টা অনেক সময় করে নেই। তা চিন্তা করলাম এভাবেই বাবুকে একটু করে দিই, ও প্রতিদিনই দুধ খেতে চায় না। আসলে এই গরমে না ভালো লাগে না, বলে গরম দুধটাকে খেলে মা আরও আমার গরম লাগে। ঠিকই বলে, আমারও দেখি খারাপই লাগে দুধটা খাওয়ার পর। এখন বাবুকে এটা করে দেবো, আমি আজকে আর কিছুই খাবো না, ভাল লাগতেছে না। আর তোমরাও সবাই একটু গরমে মানে সাবধানে খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, আর যারা পারো একটু ডাবের পানি খেয়ে নেবে, কারণ ডাবের পানিটা খাওয়া খুবই দরকার শরীরের জন্য। এই যে হয়ে গেল, এখন বাবুকে দিয়ে দেব। বাবু মানে বিকেলের এটা সান্ধ্যকালীন নাস্তা, এটা খেয়ে নেবে, কারণ যতই গরম হোক কিছু না কিছু তো খেতে হয়। এমনিতেই তো শরীরটা একেবারেই হয়ে গেছে, আর খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দিলে তো আরও শুকিয়ে যাবে। সামনে আবার পরীক্ষা, তবে কিছুই খেতে চায় না গরমের কারণে। আমাদেরই তো ইচ্ছে করে না, ওদের বাচ্চাদের কথা আর কী বলবো। এই যে হয়ে গেল, এখন একটু কেটে দিচ্ছি। বললো ওরকম হয় নাই, যা যেরকমই হলো বাবুকে এখন দিয়ে দেব, বাবু এটা খেয়ে নেবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে এসো, শবনম ব্লগ।
ওখানে একটু ঘুরে আসবে। আর আমার একটু চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও সবাই ভালো থাকবে। বাই বাই।